স্বাগতম বন্ধুরা। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক মহাকাব্যিক গল্প, সমুদ্র মন্থনের কাহিনী। দেবদানবের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদের ধৈর্য, একতা ও বিশ্বাসের শক্তি শেখায়। তাহলে শুরু করা যাক। কাহিনী শুরু হয় যখন দেবতারা এবং অসুররা অমৃত অর্থাৎ অমরত্বের মধু পেতে চায়। কিন্তু এই অমৃত পাওয়ার পথ এতটা সহজ ছিল না। মহাসমুদ্রকে মন্থন করার জন্য তারা একত্রিত হয়। মন্দার পর্বতকে মন্থনের রড হিসেবে এবং বাসুকী নাগকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। আর ভগবান বিষ্ণু কূর্ম অবতার নিয়ে মন্দার পর্বতকে নিজের পিঠে স্থিতি দেন। মন্থন শুরু হলে প্রথমেই বেরিয়ে আসে হালাহল বিষ। এই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি সৃষ্টিকে ধ্বংস করতে পারত। কিন্তু ভগবান শিব সবার সুরক্ষার জন্য সেই বিষ পান করেন। তার গলা নীল হয়ে যায় এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। এরপর সমুদ্র থেকে আসতে শুরু করে অসংখ্য রত্ন এবং দামি বস্তু। তার মধ্যে উল্লেখযোগ্য হল মহালক্ষ্মী, যিনি সমৃদ্ধির দেবী; কামধেনু ও কল্পবৃক্ষ, যা ইচ্ছা পূরণে সক্ষম; ধন্বন্তরী, যিনি অমৃতের কলস নিয়ে আসেন। যখন অমৃতের কলস আসে, অসুররা সেটি নিজেদের জন্য নিতে চায়। তখন ভগবান বিষ্ণু মোহিনীর রূপ ধারণ করে অসুরদের বিভ্রান্ত করেন এবং অমৃত দেবতাদের দিয়ে দেন। ফলে দেবতারা অমরত্ব লাভ করেন এবং অসুরদের পরাজিত করেন। এই কাহিনী আমাদের শেখায় যে ধৈর্য, বিশ্বাস এবং ঐক্য সবকিছুর উপর জয় আনতে পারে। আর এটি প্রমাণ করে যে সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানান আপনাদের কোন অংশটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখা হবে আমাদের পরবর্তী গল্পের সাথে। ধন্যবাদ।